বন্ধুরা, জিও পাপিয়া ভ্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। সেই দিনটা আবারও চলে এসছে, যেটা হচ্ছে আমার কর্তামশাই আর ওরা বন্ধুরা মিলে তারকেশ্বর যাবে পুজো দিতে আজকে। তো আমাদের বাড়ি থেকে খেয়ে যাবে, খিচুড়ি হবে, তরকারি হবে। চলো দেখিয়ে দিই, সব কাটাকাটি শুরু হয়ে গেছে। মা দেখো কাটাকাটি শুরু করে দিয়েছে, সব সবজি কেটে নিয়েছে। তো কিছু কিছু সবজি বাকি আছে কাটতে। আমি একটু পটলগুলো ছুলে দেবো, একা হাতে করছে তো। তারপরে আমি স্নান করে রান্নাটা বসিয়ে দেবো, কেন ওরা তো আবার বেরোবে। চলে এলাম, এখানে সব পাঁচ ফোড়নের যা যা লাগে আর কি, ফোড়নের জিনিস সব রয়েছে। আর এই দেখো সব সবজিগুলো কেটে রেখেছি, এগুলো ভাজা হবে। আর এখানে শাক আছে, পুঁই শাক, এর উপরে সবজিও আছে। আর এই যে এই কড়াইটাতেই রান্না করব, আমার দোকানের কড়াইটা, তেল ঠেল সব রয়েছে। 3 দিন ধরে কর্তামশাই নিরামিষ খাচ্ছিল, সেই বৃহস্পতিবার থেকে, আজকে শনিবার। তো খেয়ে আবার যাবে, বৃষ্টিও পড়ছে জানো তো, তোমরা দেখতে পাচ্ছ না, আমি নিজেই দেখতে পাচ্ছি না মোবাইলে, তোমরা কি দেখবে বলো। একদমই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, একদমই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। দেখো ভেজে নিচ্ছি, পটলও ভেজে নেব, আর কোনো সবজি ভাজবো না, তাহলে কি ঘ্যাটটা ভালো হয় খেতে। পুঁই শাকের ঘ্যাট হচ্ছে, এগুলো ভেজে না নিলে কি বলো তো, মানে একদমই গলে যাবে, পাওয়া যাবে না বেগুনটা। এমনি তো বেগুন নরম, আর লাস্টের দিকে দিলে, ভেজে নিয়ে লাস্টের দিকে দিলে না, তাও একটু দেখা যাবে। সবজিগুলো ভাজা হয়ে গেছে, আর এই শাকটা দিয়ে দিলাম আলু সমেত। তো দেখো কতটা দিয়েছি, আর পরে তোমাদেরকে দেখাবো। একদমই অল্প হয়ে গেছে সবজিটা। এই দেখো এখানে বেগুন আর পটলটা ভেজে রেখে দিয়েছি আমি। আর সাইডে ওটা আদা বাটা, জানো তো, লাগবে তো, খিচুড়িতেও লাগবে আর তরকারিতেও লাগবে, নিরামিষ তরকারি। আর এগুলোতে তো আদায় আর জিরেই দেবো, আর কি দেবো বলো। তরকারিটা হয়ে গেছে, দেখো কতটা করেছিলাম, এক কড়াই হয়ে গেল কোনটুকু, একদম কমে গেছে। আসলে সবই তো কমে যাওয়ারই জিনিস না, বাড়াবে কিসে আর। আলুটাতেই একটু বাড়বে, তো আলু তো খুব বেশি দিইনি যে বাড়বে, হয়ে যাবে। যে কজন আছি আমরা, 15 জন মানুষ আছি আমরা, 15 জনের মধ্যে প্রায় 5-7 জন বাচ্চাই আছে, হয়ে যাবে এইটুকু তরকারিতে। তাও অনেকটাই আছে এখানে, এইটুকু নয়, অনেকটাই আছে। এবার তরকারিটা নামিয়ে খিচুড়িটা বসাবো, বসিয়ে দিয়েছি। আর এখানে ডালটা ভেজে আমি একটু সিটি মেরে নিয়ে যাব, ওদিকে চালটাও ততক্ষণ সেদ্ধ হয়ে যাবে। আর তো গোবিন্দভোগ চালের খিচুড়ি হচ্ছে, 1 কিলো চাল 1 কিলো ডাল, চালে ডালে 2 কিলো। ফাইনালি খিচুড়িটা তৈরি হলো। আগে তো হয়ে গেছে তরকারি, তোমাদেরকে তো দেখালাম। আর দেখেছো কতটুকু তরকারি হয়েছে, একদমই অল্প। আর খিচুড়িও হয়ে গেছে, খিচুড়ি অনেক বাজবে জানো তো, এক হাঁড়ি খিচুড়ি, এত কি খেতে পারি আমরা সবাই মিলে বলো না। তো খিচুড়িটা ভালোই লাগছে, কালারটা অন্য রকম আসছে, কিন্তু খালি চোখে দেখলে আরও ভালো লাগছে। কর্তামশাই এবার বেরোচ্ছে, তা মাকে প্রণাম করলো যাওয়ার আগে, তা এবার বেরোচ্ছে। ওখানে না, ওখানে গিয়ে সাজাবে। তোমার মতন, হ্যাঁ। এই দুটো লাগবে। বলে কি আমরা হাঁটি, আমি তো দিয়ে দিচ্ছি কতগুলো, ওটা ইয়ের না, টাটা। হ্যাঁ ভালোভাবে যাবে। কর্তামশাই চলে গেল, তো আমিও দেখো সাজুগুজু করে রেডি হয়ে গেছি। গতবারের মতন এবছরও বাপের বাড়ি যাচ্ছি। 3 দিন কি করব বলো, তাই বাপের বাড়ি থেকে এই সুযোগে ঘুরে আসি। 3 মাস হয়ে গেছে যাইনি, মেয়ের পরীক্ষা হয়ে গেছে, হয়ে গিয়ে স্কুল ছুটি দিয়ে দিয়েছে, যার জন্য ভাবলাম যাই একটু ঘুরে আসি। মঙ্গলবার দিন ফিরবো, ও সোমবার দিন ফিরবে, তা আমি ভাবলাম মঙ্গলবার দিন যখন দোকানই দেবে না, তাহলে আমি মঙ্গলবার দিন ফিরবো, বুধবার দিন থেকে আবার দোকান দিতে পারবো। তো চলো, আবার ট্রেনের ভিডিও যদি দেখাতে পারি তো দেখাবো, নাহলে একবারে বাড়ি গিয়ে তোমাদের কাছে আসছি।
ফ্রেশ এক্ষুনি বাড়িতে এলাম, আস্তে আস্তে ভাগ্যটা আমাদের ভালো, পুরো রাস্তায় বৃষ্টি আসেনি, বাড়ির সামনে এসছি আর বৃষ্টি এসছে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই বৃষ্টি পড়ছে যে, এই যে বৃষ্টি হচ্ছে, যদিও তোমরা দেখতে পাচ্ছ না, রাতের বেলা তো অন্ধকার হয়ে গেছে আর খুব জোরে বৃষ্টিটা পড়ছে না, অল্প অল্পই পড়ছে, যার জন্য তোমরা দেখে বুঝতে পারবে না। কিন্তু দেখো এই যে সব ভিজে গেছে, এইটুকু বুঝতে পারবে, বৃষ্টিটা হয়তো দেখতে পারবে না কিন্তু ভিজে গেছে সেটা দেখতে পারবে সব।